আমি বলি যে হিন্দু দর্শনে ভগবান এবং দেবতা এই দুটো শব্দ প্রায় শুনতে একই রকম লাগে, কিন্তু দুটোর মিনিং কিন্তু আলাদা। আচ্ছা, যদি বলি ভগবান কি, তাহলে ভগবান হচ্ছে সাধারণত সর্বোচ্চ ঈশ্বর বা যে ক্ষমতা, মানে সার্বিক যে ক্ষমতা তার অধিকারী। কেমন দেবাদিদেব মহাদেব ঈশ্বর, তো মানে উনি হচ্ছেন ভগবান। আচ্ছা, এবারে কারণ হচ্ছে বিষ্ণু। হ্যাঁ, বিষ্ণু। আচ্ছা, শ্রীকৃষ্ণ যে পৃথিবীটাকে তৈরি করেছে বা যার মধ্যে উনি নিজে সত্তাকে, হ্যাঁ একদম নিজের সত্তাকে বিলীন করে রেখে দিয়েছেন যে আমি সর্বোচ্চ, আমি এখানে শুরু, আমি এখানে শেষ, এবং আমার পরিধি মানে অপরিসীম। মানে এখানে আমি আলাদা করে ব্যাখ্যা করার মতো মনে হয় জায়গা অপেক্ষা রাখি না, কারণ আমার মনে হয় এইটুকুনি যথেষ্ট। এবারে যদি আমি বলি যে দেবতা কি, দেবতা বলতে সেই সব দৈবীয় শক্তিগুলোকে নিয়ে যারা এগিয়ে চলেছেন তারা হচ্ছেন দেবতা। যেমন হচ্ছে আমাদের লাইফে অগ্নি দেবতা, হ্যাঁ, পার্সিরা তো অগ্নি পুজো করে। একদম। বায়ু আমাদের লাইফের দেবতা। তো এই জিনিসগুলোকে, কারণ যারা ঈশ্বরীয় ক্ষমতাগুলোকে বা দৈবিক যে শক্তিগুলোকে নিজের মধ্যে নিয়ে এগিয়ে চলেছেন বা যার সত্তাটাকে পৃথিবীতে কী বলবো দান করেছেন, তারা হচ্ছেন, মানে আমরা বলি এক একটা পার্ট বা এক একটা ডিপার্টমেন্টকে এক একজন অধিকারী হিসেবে যিনি সত্তা দিচ্ছেন, প্রতিনিধিত্ব করেছেন, তো সেটা হচ্ছে আমাদের লাইফে দেবতা। তো দুটো জিনিসের মধ্যে কখনোই এক নয়। এবারে ব্যাপারটা যদি আমি বলি যে সর্বব্যাপী, যদি আমি কৃষ্ণকে বলি, বিষ্ণুকে বলি, এরা কারা? এরা হচ্ছে আমাদের লাইফে ভগবান, তাই না? আমাদের লাইফে ঈশ্বর বলতে গেলে পরম ঈশ্বর, চোখ বন্ধ করলে আমরা এদের চোখ একদম, হ্যাঁ, কেউ কালী মাকেও দেখতে পান। উনি একটা মানে কি বলবো, নারী শক্তির প্রতীক হিসেবেও আপনারা ধরে নিতে পারি। অ্যাকচুয়ালি এই জিনিসগুলো সবকটাই তো আমাদের কাছে, যে কালী সেই কৃষ্ণ বা শিব, প্রত্যেকটা ব্যাপারকেই আমরা এক করে রাখি। মানে মেন ব্যাপার, আমার নাম একটাই, কিন্তু আমাকে বিভিন্ন নামে লোকে হয়তো চেনেন। তো ঠিক তেমনি ঈশ্বরীয় ব্যাপারটাও ঠিক তাই আমাদের মধ্যে। আমার মনে ঈশ্বরের যে শক্তির বিকাশ বা রূপ, সেটাকে দেবতাদের মধ্যে দিয়ে প্রকাশ করা হয়েছে আলটিমেটলি। তো এটা বড্ড ইন্টারেস্টিং। আমার মনে হয় এত ছোট নয় সাবজেক্টটা, জাস্ট দুটো বিষয়ের মধ্যে গতকালই এটা নিয়ে একটা আলোচনা হচ্ছিল, তো এখানে নয়। তার জন্য আমার মনে হয় যে মানুষের ভালো লাগবে। আমরা আপামর মানুষ যারা ঈশ্বরে বিশ্বাসী বা তৃতীয় সত্তাটাকে ভীষণভাবে বিশ্বাসী, তারা অনেক সময় গুলিয়ে ফেলি দেবতা কি, ভগবান কি। হ্যাঁ, আমরা কিন্তু দেখুন, আমাদের ভারতবর্ষের বুকে আমরা তো ধরুন আপনি হিন্দু, আমি হিন্দু, আমরা তো আমাদের মানে যে কোনো জায়গায় ভগবান, হয়তো হিন্দিতে যারা বলে একদম ভগবান মুঝে বাঁচাও, হ্যাঁ, কিংবা বললো যে ভগবান মুঝে দেখো, আমরা বলি ভগবান একটু দেখো, বা আমরা ঠাকুর বলি অনেক সময় ভগবানকে, একদম ঠাকুর 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 একটু দেখো, ঠাকুর 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 ঠাকুর, একদম। কিন্তু আমরা কখনো কিন্তু মুখে বলি না দেবতা আমাকে বাঁচাও, না, দেবতা আমাকে ইয়ে করো। দেবতাটা একটা সার্বিক মানে ওয়ার্ড। গণেশ কি? ভগবান, দেবতা। দেবতা। ও গণেশ। কার্তিক কি? এরা তো ঈশ্বরের শক্তি থেকে এসছে। যদি আমি গণেশের বাবাকে কাকে ধরি, তাহলে তিনি কি? তিনি সোর্সটা হচ্ছে গিয়ে ভগবান। একদম। এর মধ্যে সেই দৈবীয় ক্ষমতাগুলো নিয়ে সে পৃথিবীতে একটা না একটা পার্টকে স্পেশালি ভাবে এক একটা দিক। কার্তিককে একটা, মানে কার্তিককে যেমন দক্ষিণ ভারতে কার্তিকের পুজো হয়, একদম, যেমন পশ্চিম ভারতে গণেশের পুজো হয়। আমাদের কনফিউশনটা একটা মেইন জায়গায়, সেই জায়গাটাকে আমার মনে হয় ক্লিয়ার করা আগে উচিত। ঠিক আছে, আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি, ধরুন আমাদের কিছু ভগবান আছেন, যেমন ধরুন শিব ঠাকুর, একদম শিবের মাস, একদম। শিব ঠাকুর আমাদের কাছে অলওয়েজ অ্যাকসেপ্টেবল, রাইট। ভগবান, ভগবান, ভগবান। হ্যাঁ, বিষ্ণু আমাদের কাছে ভগবান, একদম। বিষ্ণুকে আমরা পুজো করি। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ, কালী, কালী, দুর্গা, একদম। এরা হচ্ছে গিয়ে নিজস্ব শক্তিতে বলিয়ান, একদম, মানে নারী শক্তিতে আমরা দেবী দুর্গা কালীকে চিনি। হ্যাঁ, মানে এরা প্রত্যেকে, যে কটা নাম বললাম, বা ব্রহ্মা বলতে পারা যায়, এরা প্রত্যেকে নিজস্ব শক্তিতে। ব্রহ্মা হচ্ছে ব্রহ্মাণ্ডের যিনি মানে অধিকার পেয়েছেন, তাও তিনিও একজনের মাধ্যমে। হ্যাঁ, তবু উনি, হ্যাঁ। আচ্ছা, এই ভগবানরা যখন যার মাথার উপর হাত রেখে বলে যে তোমার মধ্যে আমার একটা শক্তি দান করলাম, দেবতা, তুমি তাকে রিপ্রেজেন্ট করো, দেবতা, তখন তিনি দেবতা। একদম। তার মানে ভগবান না থাকলে আগুন আসতো না,
ভগবান না থাকলে জল আসতো না। হিন্দু ধর্মের মধ্যে তার জন্যই তো রহস্য এত কিছু, যারা বায়বীয় পদার্থকে থেকে শুরু করে জলবীয় পদার্থ প্রতিটা জায়গাতেই ঈশ্বরকে খুঁজে পায়। এর জন্য এই সাবজেক্টের মধ্যে ইন্টারেস্ট অনেক বেশি। আর আমি শুধু ধর্ম নিয়ে কথা বলছি না, ধর্ম কি এটারও একটা বিশেষ ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাতে আমি এই মুহূর্তে যদি ঢুকে আমার মনে হয় প্রোগ্রামটা শেষ হয়ে গেলেও আবার আগামী দিন আমাকে টানতে হবে। তবে আমি একটা জায়গায় বলি, বেশ কিছু মানুষের মুখে শুনবেন সনাতন ইয়েতে আছে, প্রবলেমে আছে, সনাতন বিপদে আছে। হ্যাঁ, হাস্যকর বিষয়, সনাতন কখনো বিপদে থাকতে পারে নাকি? সনাতন কথার অর্থ কি? আমি যদি খুব মানে কী বলবো, হালকা করে বোঝাই না ব্যাপারটা, যদি সাধারণ মানুষের, আমি সাধারণ মানুষ, আমি যেভাবে বুঝতে ভালোবাসি, আমার মনে হয় সেইভাবে যদি যাই, পৃথিবীর যে কক্ষপথটা আছে, এই কক্ষপথটা হচ্ছে সনাতন। এর মধ্যে থেকে যে গ্র্যাভিটিগুলো বেরিয়েছে, গ্র্যাভিটির তো বিভিন্ন ল অ্যান্ড রুলস অ্যান্ড ল আছে না, তো সেই জায়গাতে যেগুলো পার্ট বাই পার্ট এসছে, সেগুলো হচ্ছে আমাদের লাইফের ধর্ম। এই যে ওর ঘোড়াটা সনাতনের যে কক্ষপথে ঘুরছে, তার যে মানে আকৃতি, তার থেকে যে ফলগুলো বেরিয়েছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ধর্ম। এই ধর্ম মানে এটাই নয় যে আমি হিন্দু, আমি মুসলমান, আমি এই, আমার কর্মের প্রভাব যেটা আছে সেটা। এবারে যদি স্টেপ বাই স্টেপ আমি আসি, হিন্দু ধর্ম কেন সনাতনেতে বিশ্বাসী বা আদার্স ধর্মরা কেন বিশ্বাসী নয়? কারণ হিন্দু ধর্মকে আমার জ্ঞান অনুযায়ী শাস্ত্র শুরু থেকে বা সনাতন শুরুর সময় থেকে যারা সাথে করে নিয়ে এগিয়ে এসেছেন, তারা হচ্ছেন হিন্দু ধর্মাবলম্বী। তার মধ্যে আমি বলবো যে গৌতম বুদ্ধ আসার আগে বৌদ্ধ ধর্ম ছিল, কখনো সম্ভবই না। আচ্ছা, আমি যদি মনে করি প্রথম নবী যিনি ছিলেন আমাদের, মানে শেষ নবী যিনি ছিলেন আমাদের হযরত মুহাম্মদ, তো যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, যিনি ইসলামের প্রবর্তক যাকে আমরা বলি, উনি আসার আগে কি ইসলাম ধর্ম ছিল না? তাহলে জিসাস, যিনি আমাদের কাছে গড, মানে হাসি মুখে যদি যার ছবিটা মনে পড়ে, যে সবসময় একটা কথা যার বাণী আমাদের কানে আসে যে এরা জানে না এরা কি করছে, প্রভু তুমি এদেরকে ক্ষমা করো, তার মানে নিজে প্রভু নন, উনি প্রভুকে বলছেন, উনি ধর্মটাকে এখানে ব্যাখ্যা করেছেন। তো আলটিমেটলি যদি আমি দেখি, কিন্তু আমরা যদি গীতা পড়ি, তাহলে সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ একটা জায়গাতেই দাঁড়িয়ে থেকে, আমি কিন্তু কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না, আমি জাস্ট একটা আলোচনার মধ্যে যাচ্ছি। যদি কারোর বিন্দুমাত্র খারাপ লাগে, ক্ষমা প্রার্থী, মানে একদম মন থেকে বলছি, এটাতে আমি কোনো কাউকে আঘাত করার জন্য কোনো রকম আলোচনাটা করছি না। আমি শুধুমাত্র ধর্ম কি জিনিস, আমরা প্রত্যেকে কতটা সমান জায়গায় রয়েছি, সেই জায়গা থেকে বিনা কারণে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে থাকে। আমি স্পেশালি যেটা মনে করি যে ইয়ং জেনারেশনের মধ্যে এই বিভেদটা বিন্দুমাত্র নেই। বিভেদটা থাকে কিছু প্রাগ ঐতিহাসিক ব্যক্তিত্ব, বয়স্ক মানুষ, যারা পুরনো ঘটনাগুলোকে বারবার সামনে নিয়ে আসতে চান, আর খানিকটা কিছু কিছু সময় বিভিন্ন ধরনের মানুষদের মধ্যে মনে হয় যে একটু করা ভালো যাবে না, তারা করে থাকেন। আলটিমেটলি আমার মনে হয় না ইয়ং জেনারেশনদের মধ্যে এইরকম কোনো রকম কাস্ট নিয়ে, স্পেশালি আমি এটাকে রিলিজিয়ানও বলতে পারি না, মানে ভালো লাগবে না আমার শুনতে, তো সেই জায়গাটাতে একটা ধাক্কাধাক্কি হয়ে থাকে। কিন্তু ওভারঅল আমার মনে হয় যে শ্রীকৃষ্ণ যদি বলছেন আমি একমাত্র, আমি আদি, আমি অন্ত, এবং আমি এখানকার সৃষ্টিকর্তা, যেদিনকে আমি চাইবো শুরু করেছিলাম, যেমনি যখন আমি চাইবো এটাকে আমি শেষ করতে পারি। তো এটা হচ্ছে সম্পূর্ণ, মানে আমি যদি হিন্দু ধর্ম অনুযায়ী শ্রীকৃষ্ণকে গীতার ব্যাখ্যা অনুযায়ী আমি এই জায়গাটাতেই দেখবো। সব থেকে পৌরাণিক গ্রন্থগুলোর মধ্যে যদি আমি দেখতে চাই, তাহলে এর নামই তো সবার আগে আমার সামনে আসবে। কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যদি সাজাতে যাই, বৌদ্ধরাও হিন্দু ধর্মাবলম্বী, তো মানে আমাদের মধ্যেই তারা, তো সেই জায়গাতে তারাও নিরামিষ ভোজী এবং ননভেজে বিন্দুমাত্র তাদের ইন্টারেস্ট নেই, বা আদার্স শাস্ত্রীয় জ্ঞান সম্পন্ন, প্রতিটা জায়গায় তাদের রিচুয়ালসগুলো সাংঘাতিকভাবে দেখার মতো, এবং যিনি মেন মানুষ তার সম্পর্কে বই আমার মনে হয় আমাদের প্রত্যেকটা বাঙালির ঘরে কম বেশি একটা আছে, বা স্কুল লাইফে আমরা প্রত্যেকেই বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটু হলেও পড়েছি। মেন ধর্মগ্রন্থ কি ত্রিপিটক, সেটা সম্পর্কে আমরা খানিকটা জ্ঞান অর্জন করি। তো এবারে আলটিমেটলি ব্যাপারটা যেখান থেকে আমি স্টার্ট করেছিলাম, সেটা হচ্ছে যে আলটিমেটলি বোঝায় কি গৌতম বুদ্ধ ছাড়া আমার মনে হয় বৌদ্ধ ধর্মের প্রবর্তক, মানে বৌদ্ধ ধর্মটা পৃথিবীতে আসতেই পারতো না। তো প্রতিটা জায়গায় কেউ না কেউ তার ধর্মকে এগিয়ে নিয়ে এসছেন, একদম রাইট, সেক্ষেত্রে কোনো ভুল নেই। আর আলটিমেটলি সনাতন যদি বলি, আমরা যারা মানুষ রয়েছি, আমাদের ক্ষমতাই নেই সনাতন বিপদে আছে না সনাতন আনন্দে আছে, অধিকার নেই, আমরা সেই জায়গাটা নিয়ে আলোচনা করার মতো। উনি আমাদের সৃষ্টিকর্তা, হর্তাকর্তা, বিধাতা,
উনি কি করে বিপদে থাকবেন? আমরা তো একটা ভার, একটা গ্র্যাভিটির মধ্যে থেকে পৃথিবীতে এসেছি না, তো সেই জায়গা থেকে নিজের আলোচনা আমরা বলি না যে আমরা যদি রাত্রিবেলায় মানে ব্রহ্ম টাইম কটার সময় না 3:55 থেকে 4:20 এই টাইমের মধ্যে যদি কোনো কারণে নিজের ইচ্ছাটাকে জানানো যায় না, সেটা কোথাও না কোথাও গ্যালাক্সিতে, ইউনিভার্সে চলে যাবে, এবং যে গ্যালাক্সি থেকে আমি এসেছি সেখানে গিয়ে সেটাকে ঘটানোর চেষ্টা করবে। তো আমরা মানে আমাদের ব্রেনটাকে যদি আমরা সবসময় মানে জাগ্রত করার চেষ্টা করি, তো আমার মনে হয় ঈশ্বর যে সেখানে বসে আছে সেটা আমাকে আলাদা করে এইভাবে প্রোগ্রাম করে বলার প্রয়োজনই হবে না। আচ্ছা, আমি এখানে একটা জায়গাতে একটু কনফিউজ, আমাকে একটু এই ব্যাপারে শিক্ষা দিন।